এক রাতের ভাঙনে আফরোজা বেওয়ার ঝুপড়ি ঘরটিও রক্ষা পায়নি ব্রহ্মপুত্র নদের কবল থেকে। বাধ্য হয়ে কামারজানি গোঘাট গ্রামের স্বামীর ভিটে ছেড়ে ছেলে মেয়েদের নিয়ে আশ্রয়ের সন্ধানে পা বাড়িয়েছেন। বিদায় বেলায় ছেলে বউ আর শাশুড়ির কান্নায় শোকাচ্ছন্ন হয়ে পড়ে গোঘাট গ্রাম। আফরোজার মতো ভিটেমাটি হারা আরও অনেককেই দীর্ঘদিনের সামাজিক বন্ধন ছিন্ন করে পোটলা পুটলি নিয়ে ছুটতে হচ্ছে আশ্রয়ের সন্ধানে। যদি নদী না ভাঙতো তার তো বাচ্চারা নিয়ে বাড়তে ছিলাম, হয় নাতিপুতির লোক নিয়ে কত আনন্দ কন্য হয়। তখন আমার বসতি শেষ হইলো, নদী আমার বসতি শেষ করলে তখন আর কাক নিয়ে নারকেল খেল করে মারা। সব আমাদের আপন জন ছিল, এখন সব মনে করো হলো ছিন্ন ভিন্ন হয়ে গেল। কেউ মনে করো কুমিল্লা গেছি, কেউ ঢাকায় গেছি, কেউ মনে করো দিনাজপুরে গেছি, কেউ রংপুরে গেছে। ব্রহ্মপুত্রের আঘাতে সাজানো গোছানো এক একটি সংসার আর স্বপ্ন ভেঙে যাওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের অব্যবস্থাপনা আর গাফিলতিকে দায়ী করছেন ক্ষতিগ্রস্তরা। 17,000 বস্তা নিয়ে কত বস্তা এই ধরনের আমরা শুনছি, আশ্বস্ত আছি কাজ হবে। কয়েকটা বস্তা ফেলাইলো, তারপরে যে বলছি যে আর কিছু বস্তা ফেলাইলেই আমাদের আটকে যাবে, আমরা থাকতে পারবো, কিন্তু না, ওদের হচ্ছে না। যদি নিয়মিত বস্তা পড়তো, একটার পর একটা লাগায় বস্তা রাখা যেত, তাহলে আমাদের নদীটা মনে করো আটকান যেত মনে হয়। তবে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা বললেন, ভাঙন ঠেকানোর জন্য তাদের চেষ্টার কোনো কমতি নেই। কামারজানির ভাঙন বেশ কিছুদিন হলোই আছে এবং আমরা ওখানে রেগুলার কাজ করে যাচ্ছি এবং এখনো কাজ চলছে। আশা করি আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারবো। গত 4 দিনে সদরের কামারজানি, ফুলছড়ি উপজেলার ফজলপুর ও উড়িয়া ইউনিয়নে 1.5 শতাধিক পরিবার ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়েছে। ভাঙন প্রতিরোধের জন্য জরুরি প্রতিরক্ষার নামে লাখ লাখ টাকা বরাদ্দ হলেও ভাঙন ঠেকাতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। অন্যদিকে বাসস্থান হারা অসহায় এই মানুষগুলোকে পুনর্বাসনের কোনো উদ্যোগ না নেয়ায় দুঃখ দুর্দশার শেষ নেই ব্রহ্মপুত্রের পারে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।